ইউটিউব কিংবা ফেসবুকে ঢুকলেই ইদানিং একটা ভিডিও খুব সামনে আসে, সেটা হচ্ছে রোদের তাপে সবাই ডিম ভাজি করছে, আবার কেউ কই মাছ ভাজি করছে, কেউ বা আবার খই ভাজতেছে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো রোদের তাপে আসলে ডিম ভাজি করা যায় কি না। এটা আমরা বাস্তবে যেটা হয়েছে আমাদের সঙ্গে সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমরা একটা প্যানের ভেতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমরা 1 ঘন্টার জন্য ছাদে রেখে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। এই রোদ্দুরের তাপে 1 ঘন্টা কিন্তু ছাদে বসে থাকা যাবে না। 1 ঘন্টা পরে আমরা ফিরে এসেছি। এবার আমি এর ভেতর ডিমটা দিয়ে দিচ্ছি। আমরা এখন আবারও অপেক্ষা করছি আরও আধা ঘন্টা। কড়াইটা কিন্তু অনেক গরম হয়েছে, হাত দিয়ে এটা কিন্তু ধরা যাচ্ছে না। 35 মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি। ডিমটা কিন্তু একই রকমই আছে, কোনো পরিবর্তন হয়নি, শুধু উপরের কুসুমটা কিন্তু বেশ একটু শুকায় আসছে রোদ্দুরের তাপে। এটা ছাড়া কিন্তু অন্য কোনো পরিবর্তন এর ভেতরে হয়নি।